যখনই সুযোগ পাবে তখনই একটু একটু করে ক্রসিং করে করেই চলবে। সো গাইস, মাঙ্গাল চেকপোস্ট আর বেশি দূর নয়, আর 15 কিলোমিটারের মতো। ঠিক আছে, পুরো হাইপার রাইডিং করেছি এসব রাস্তায়, রাইডিং করে এতটা কভার করে নিয়েছি। ঠিক আছে, কারণ 11টা 11:30টার মধ্যে আমি ঢুকবো ওখানে। আমি একটা এস্টিমেট বানিয়ে নিয়েছি যে মাঙ্গান ক্রস করব, তারপরে বাদবাকি সব, কারণ এখনও পর্যন্ত পেটে একটা দানা পড়েনি। মাঙ্গান ক্রস করে তারপরেই খাবো, ওরকমভাবে রাইড করছি। তো কোথায় কোথায় পারমিট আমাদেরকে দিতে হবে, চলো সব কিছুই দেখাবো। সঙ্গে থাকো, তার জন্য সঙ্গে থাকতে হবে, তোমাদের সঙ্গে থাকো। এতক্ষণ ব্রড রাস্তা ছিল, আবার ন্যারো রাস্তা চলে এলো। ন্যারো রাস্তা হলে পরে এই রাইডিংয়ের স্পিডটা বাধা পড়ে যায়, বেশি ওভারটেক করা যায় না, গাড়ির পেছনে পেছনে চলতে লাগে, সবসময় ওভারটেক করতে পারা যায় না। রাস্তা না পেলে এরকমভাবে ওভারটেক করতে যাবা না তোমরা। আবার নিচের দিকে নামছি, তার মানে একটা পাহাড় থেকে অন্য পাহাড় ক্রসিং করছি। যখনই তোমার নিচের দিকে নামবে, দেখবে উপর থেকে নিচের দিকে নামছো, খালি মনে করবে একটা পাহাড় থেকে ক্রসিং হচ্ছে অন্য পাহাড়ে, তারপর আবার একটু একটু করে উপরে, মানে তখন আবার সেই পাহাড়ের দিকে উঠছো। সকালে আসতে গিয়ে হ্যান্ড গ্লাভসটাও মিসিং হয়ে গেছে, দেখছো, নেকেড হাতে বাইক চালাচ্ছি। সূর্যি মামাটা আছে জন্যই আমার হাতগুলো রক্ষা পাচ্ছে, যতক্ষণ ছিল না ততক্ষণ পুরো জমে গেছিলো। আবার রোদটা বেরিয়েছে জন্য হাতটা আমার সুন্দর আবার আগের মতো হয়ে গেছে, নাহলে পরে পুরো হাত জমে গেছিলো আমার। আর হাত জমে গেলে বাইক চালানোর সময় পুরো পেন করবে, হাত ঠিকমতো চালাতে পারে না। ওই জন্যে রোদটা খুব সঙ্গ দিচ্ছে আমার। মাঝে মাঝে প্রচুর খারাপ রাস্তাও আছে, দেখেছো তোমরা, যে সব রাস্তা যে ভালো তার ওরকম ব্যাপার নেই। মাঝে মাঝে প্রচুর খারাপ রাস্তাও পেয়েছি। যখনই সুযোগ পাবে তখনই একটু একটু করে ক্রসিং করে করেই চলবে। ঠিক আছে, নাহলে পরে পেছনে পড়ে থাকবে। চেষ্টা করবে সবসময় 4 হুইলারগুলোকে ক্রস করার, নাহলে পেছনে পড়ে থাকবে অনেকটাই।